এসআইআর আবহ, স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের লাস্ট ল্যাব, এটা আপনারা জানেন। আর তারই মধ্যে শুভেন্দু অধিকারী তার বোনাস মন্তব্যে এই গোটা বাংলা জুড়ে কিন্তু জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলছেন 58 লক্ষ নাম বাদ যাওয়ায় এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির কোনো ফারাক নেই। এরপর আরও বোনাস পাবেন আপনারা। মৃত আউট, ডাবল ট্রিপল এন্ট্রি আউট, ভুতুরে ভোটাররাও আউট, এমনই মন্তব্য করছেন রাজ্যের বিরোধী দলনেতা। ঠিক কি মন্তব্য তার, আসুন শোনান। আমি বলছি 58 লক্ষ বাদ যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো গ্যাপ নেই। এরপরে তো আরো বোনাস পাবেন আপনারা। মৃত আউট, ডবল ট্রিপল এন্ট্রি আউট, মৃত মানে ভূত। দ্বিজেন মুখোপাধ্যায় উপর থেকে নেমে ভোট দিয়ে চলে যান। শুনলেন শুভেন্দু অধিকারী সেই বোনাস মন্তব্য। আর এই বিষয় নিয়ে জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা, তার কি বক্তব্য, তিনি কি বলছেন শোনাবো। শুভেন্দু অধিকারী পড়াশোনায় কোনোদিনই ভালো ছিলেন না, বিশেষ করে অঙ্কে খুবই খারাপ ছিলেন, তাই জন্যই এত ভুলভাল অঙ্ক করছেন। 58 লক্ষ যারা মৃত এবং অন্যান্য কারণে বাদ গেছে, তারা তো ওই 1,30,00,000 মধ্যেই আছে, যারা ভোট কেন্দ্রেই যায়নি। সুতরাং ফারাকটা মিটলো কি করে? তৃণমূল এগিয়ে আছে, বিজেপি পেছিয়ে আছে, এবং এই তফাৎ আরো বাড়বে সামনের দিনে। উনি যে স্বপ্নের রাজ্যে আছেন ভুল অঙ্ক করে, ওই অঙ্কটা আগে নিজের ঠিক করার দরকার, একটুখানি পড়াশোনা করাটা দরকার। শুধু তৃণমূল কংগ্রেস নয়, সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তিনি শুভেন্দু অধিকারী বোনাস মন্তব্য নিয়ে কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো। এতবার চ্যালেঞ্জ করা হলো, সেই তালিকাটা কোথায়? কোথায় 1,20,00,000? 58 লক্ষ যে বাদ গেছে, আরো বাদ যাওয়ার মতো আছে বলে আমার মনে হয়। যারা 24 সালে ভোট দিয়েছে অথবা অন্য সময় ভোট দিয়েছে, তাদের কারোর ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না। অনুপ্রবেশকারী 24 সালে যাদের ভোটে শান্তনু ঠাকুররা জিতেছে, তারা ভোটের অধিকার হারাবে, আর শান্তনু ঠাকুররা, বিজেপির নেতারা বহাল তবিয়তে থাকবে, এটা হবে না। শুভেন্দু এত সত্য বলার আগে 1,20,00,000 ডাবল লিস্ট বার করুক, কারা বাংলাদেশি অনুপ্রবেশকারী অথবা কারা রোহিঙ্গা। তা না হলে মানুষের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।